বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আজকেও এই ভিডিওতে তোমাদের জন্যই সাজিয়ে নিয়ে এসেছি 30টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর সেট। তোমাদের সামনে এখন সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসছি এবং তোমরা স্ক্রিন থেকেই দেখে নিতে পারবে যে সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং উত্তরগুলো কি হবে। তাহলে আর সময় নষ্ট কেন, চলো সরাসরি এখন আমরা দেখে নেব 30টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর কি রয়েছে। একদম শুরুতে নাম্বার 1, ভারতে প্রথম অ্যানালগ স্পেস মিশন চালু হয় যে জায়গায়, তার নাম হলো লাদাখ। ভারতে প্রথম অ্যানালগ স্পেস মিশন চালু হয় লাদাখে। তুমি দেখতে পেয়েছো? তাহলে চলো 2 নম্বর সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরটাও দেখে নেব এখন। নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি? 47তম রাষ্ট্রপতি। এবার 3 নম্বর বা নাম্বার 3, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হেডকোয়ার্টার অবস্থিত যে শহরে, সেই শহরটি হলো বিদেশি শহর নিউ ইয়র্ক। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত। নাম্বার 4, ভারতের বৃহত্তম সেতুর নাম হলো অটল সেতু। মুম্বাইতে অবস্থিত অটল সেতু ভারতের বৃহত্তম সেতু। এখন আলোচনা করা হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর। তোমার সামনে নিয়ে আসা হচ্ছে স্ক্রিনের মধ্যেই সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং পাশে উত্তর। তুমি অতি সহজেই সাধারণ জ্ঞানের এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নগুলোয় যাই। নাম্বার 5, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের জন্যে 2024 সালে পশ্চিমবঙ্গে মারা যান কতজন? প্রায় 50 জন। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে 2024 সালে পশ্চিমবঙ্গে মারা গিয়েছিলেন প্রায় 50 জন। নাম্বার 6, ভারতের সবচেয়ে বড় রেল রুটের নাম হলো ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। ডিব্রুগড় থেকে কন্যাকুমারী এই রেল রুটটি হলো ভারতের সবচেয়ে বড় দীর্ঘতম রেল রুট। নাম্বার 7, নীল শহর নামে পরিচিত শহরটির নাম কি? নিশ্চয়ই তোমরা শহরটির নাম দেখে নিয়েছো, তাও আমি বলছি। সেই শহরটির নাম হলো যোধপুর। যোধপুর শহরটি নীল শহর নামে পরিচিত। নাম্বার 8, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় যে শহরকে? চেন্নাই। নাম্বার 9, ভারতের লং রুটের ট্রেনের নাম বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস এই ট্রেনটি দীর্ঘ রুট যাওয়া আসা করে। লং রুটের ট্রেন হলো বিবেক এক্সপ্রেস। নাম্বার 10, বিবেক এক্সপ্রেসের রুট, হ্যাঁ একটু আগেই আমরা স্ক্রিনে দেখলাম যে দীর্ঘ রুটের ট্রেনের নাম হলো বিবেক এক্সপ্রেস। তো তার রুটটা জানতে আমাদের একটু ইচ্ছে হচ্ছিল। তো সেই রুটটি হলো ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। একটু আগে আমরা যে প্রশ্নটা পেয়েছিলাম যে ভারতের লং রুটের ট্রেনের নাম বিবেক এক্সপ্রেস, এই বিবেক এক্সপ্রেসের রুট হলো ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। ক্লিয়ার? নাম্বার 11, লাল নদী নামে পরিচিত নদীটি হলো স্পেনের রিও টিন্ট। রিও টিন্ট নদী, যা লাল নদী নামে পরিচিত, এটি স্পেন দেশে আছে। নাম্বার 12, ভারতের সুপারফাস্ট ট্রেনের নাম কি? নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো, বন্দে ভারত। নাম্বার 13, আজমির ও জয়সলমীর অবস্থিত যে রাজ্যে? রাজস্থান রাজ্যে অবস্থিত আজমির ও জয়সলমীর। নাম্বার 14, পৃথিবীর বৃহত্তম রেল স্টেশনের নাম কি? নাম হলো নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল। নিউ ইয়র্ক শহরের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন। নাম্বার 15, পৃথিবীর সিলিকন ভ্যালি নামে পরিচিত শহরটির নাম হলো ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া শহরকে পৃথিবীর সিলিকন ভ্যালি বলা হয়। নাম্বার 16, ভারতের যে রাজ্য থেকে আলাদা হয়ে গুজরাট রাজ্যের উৎপত্তি হয় বা হয়েছিল, সেই রাজ্যটির নাম কি? মহারাষ্ট্র হয়ে। নাম্বার 17, এক্স রশ্মি শরীরে পড়লে যে ক্ষতি হয়, সেই ক্ষতিটা হলো রক্তের শ্বেতকণিকা নষ্ট হয়ে যায়। এক্স রশ্মি যদি কখনো শরীরে
স্পর্শ করে তাহলে রক্তের শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়। নাম্বার 18, বাংলার অক্সফোর্ড নামে পরিচিত একটি শহর, তার নাম নবদ্বীপ। নাম্বার 19, মথুরা বৃন্দাবন যে রাজ্যে আছে সেই রাজ্যটির নাম স্ক্রিনে বন্ধুরা দেখে নিয়েছো, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ বা ইউপি রাজ্য, সেখানেই রয়েছে মথুরা বৃন্দাবন তীর্থস্থান, পবিত্র স্থান। নাম্বার 20, অতি বেগুনি রশ্মির একটি ব্যবহার কি? অতি বেগুনি রশ্মির একটি ব্যবহার হলো বিভিন্ন জিনিস জীবাণুমুক্ত করতে এই রশ্মি দরকার হয়। বিভিন্ন জিনিস জীবাণুমুক্ত করতে এই অতি বেগুনি রশ্মি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, নাম্বার 21, হাওড়া ব্রিজের রূপকার ছিলেন যিনি, তার নাম রাজেন্দ্রনাথ মুখার্জি। রাজেন্দ্রনাথ মুখার্জি ছিলেন হাওড়া ব্রিজের রূপকার, যে হাওড়া ব্রিজ দিয়ে হাওড়া থেকে কলকাতা শহরের দিকে গাড়ি নিয়মিত যাওয়া আসা করছে, যাচ্ছে আবার হাওড়ায় ফিরে আসছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে হাওড়ার মাধ্যমে। তো সেই যে হাওড়া ব্রিজ যা আমরা জন্ম থেকেই দেখে আসছি, সেই হাওড়া ব্রিজের রূপকার ছিলেন রাজেন্দ্রনাথ মুখার্জি। নেক্সট কোশ্চেন, নাম্বার 22, এপি সেন্টার কথাটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? বন্ধুরা দেখে নিয়েছো যে ভূমিকম্পের সঙ্গে যুক্ত। নাম্বার 23, রুমিন্যান্ট পাকস্থলী যে প্রাণীর থাকে সে হলো গরু, গরুরই থাকে রুমিন্যান্ট পাকস্থলী। নাম্বার 24, পম্পেরো নামক শীতল বায়ু প্রবাহিত হয় যে দেশে, সেই দেশটির নাম আর্জেন্টিনা। 25, পৃথিবীর মোট জনসংখ্যার কতজন এশিয়াবাসী? 60%। পৃথিবীর মোট যত জনসংখ্যা তার 60%ই এশিয়ায় বাস করেন, এশিয়া মহাদেশে বাস করেন। নাম্বার 26, লাক্ষাদ্বীপে মোট দ্বীপের সংখ্যা কয়টি? 25টি দ্বীপ রয়েছে। লাক্ষাদ্বীপে মোট দ্বীপের সংখ্যা 25। নেক্সট কোশ্চেন, 27, ঋগ্বেদের দুজন দেবতার নাম হলো সূর্য ও সোম। সূর্য সোম হলেন দুজন ঋগ্বেদের দেবতা। নেক্সট কোশ্চেন, নাম্বার 28, ঋগ্বেদের দুজন দেবীর নাম কি? অদিতি, পৃথিবী, এরা হলেন দুজন ঋগ্বেদের দেবী। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 29, মহাজন ও হীনযান যে ধর্মের অন্তর্গত? বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে মহাজন ও হীনযান এই দুটি হলো বৌদ্ধ ধর্মের অন্তর্গত। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন, নাম্বার 30, রবি কীর্তি কার সভাকবি ছিলেন? রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। তাহলে তোমরা 30টি প্রশ্নের উত্তর একই সঙ্গে স্ক্রিনে লেখা পেয়ে গেলে এবং তোমরা দেখতেও পেলে, জানতেও পারলে। তো এই প্রশ্ন উত্তরগুলো তোমরা মাঝে মাঝে রিপিট করবে এবং তোমাদের প্রিয় কোনো মানুষকে, বন্ধুকে এইগুলো তোমরা শেয়ার করবে, তাহলে তারাও সাধারণ জ্ঞান পড়ে অনেক কিছু জানতে পারবে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাও দেবে ভাবছো, তোমাদের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলো। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই লজিক ল্যাব চ্যানেলটি সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের প্রশ্ন উত্তরের জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এই চ্যানেলে ছোটদের জন্য, আমাদের ছোট ছোট বন্ধুদের জন্যেও কিন্তু সাধারণ জ্ঞান নিয়ে ভিডিও করা হয়, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমার বন্ধুকেও বলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্যে। আর একটা অনুরোধ, সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের কোনো বই তোমরা যদি অ্যামাজন থেকে সংগ্রহ করতে চাও, অবশ্যই কিন্তু অ্যামাজনেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভালো ভালো সাধারণ জ্ঞান, জেনারেল নলেজের ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সনের বই। এবং তোমাদের সুবিধার্থে অ্যামাজনের একটি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্কের মাধ্যমে সরাসরি অ্যামাজন থেকে সাধারণ জ্ঞানের কোনো বই পছন্দ করে চাইলে কিনতে পারো। যাই হোক,
প্রত্যেকে খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।